আমার চোখে সেই লোকটা আমার স্বপ্নের পুরুষ, যে গভীর রাতে আমাকে নেরুদার কবিতা শোনাবে, গিটার বাজিয়ে গান শোনাবে। আমি সিআইবি থেকে আসছি, আমি আপনার সাথে কথা বলবো, আর আপনারা সব বেরোন। ওইসব কথা বলছিলাম মনের আবেগে, চোখের মাথায়। কিন্তু আপনার আবেগের চাপেই তো কেসটা রিওপেন হয়েছে না? ম্যাডাম, এগুলো কান কথা, সবাই জানে। আর আমি তো আলাদা করে নতুন কিছু বলিনি, বিশ্বাস করেন। আপনি তো সিনেমা আরমানের মা হতেন, তাই না? তাহলে আপনি কি চান না যে আপনার ছেলে ন্যায্য বিচারটা পাক? কইলাম তো আমি কিছু জানি না। শুনেন, গরিব মানুষ মুখ বন্ধ করে দুইটা কারণে, একটা টাকার লোভে, একটা প্রাণের ভয়। আপনার কোনটা? হ্যাঁ, সবকিছু চুপচাপ বলে ফেলাম। গুড মর্নিং। আমি সিআইবি থেকে আসছি। এসআই মাহমুদ মিলন। আপনার একজন গেস্টের সাথে আমার একটু কথা বলার প্রয়োজন। স্যার, ওনার নাম বলবেন প্লিজ? সাবিনা রহমান। স্যার, ম্যাম কারোর সাথে দেখা করবেন না, ওনার কড়া নির্দেশ আছে। না, ইটস ওকে, ঠিক আছে। সেক্ষেত্রে কাজ করি, আমি আমার নাম্বারটা দিয়ে যাচ্ছি। জি। আপনি অন্যকে বলবেন উনি যেন ইমিডিয়েটলি আমার সাথে যোগাযোগ করেন। ওকে। জি, এটা আমার নাম্বার। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। এক্সকিউজ মি ম্যাম। আপনার সাথে একজন দেখা করতে এসেছিল। কে? সিআইবি থেকে। আপনাকে জরুরি এই নাম্বারে কল করতে বলেছে। হ্যাঁ, হ্যালো। আমি তো বাংলাদেশে এসে আটকা পড়ে গেছি। আরমানের কেসটা রিওপেন হয়েছে। ওইদিকে সিআইবির লোক এসে আমাকে খুঁজতেছে। আরে বাবা, আমার টিকিট অ্যান্ড এভরিথিং বুকড। যা করবা তাড়াতাড়ি করো। হ্যাঁ। বানা হোটেল তাজে বুকিং দিস। মেলা খরচ। তাহলে কি বললি বান্না? হ্যাঁ, শোন, একটা মানুষ তার লাইফের সবচেয়ে প্যাথেটিক স্টেজটাতে কখন রিচ করে জানিস? যখন সে নিজের আর্ন করা টাকা ইউজ করতে পারে, উল্টা টাকা তারা ইউজ করে। ডোন্ট লেট দ্যাট হ্যাপেন ম্যান। টাকা লাগলে আমি দিচ্ছি। টাকা না বন্ধু, বন্ধু না টাকা। আরমান, না বাংলা পাগলামি করিস না আরমান, না। বাংলা একদম আলগা দরকার। তোর 5টা ছবি রানিং, আমি মরে গেলে বিশাল। তাই না? এতদিনে এই চিন্তিত আবার
আমি ফাইজলামি করতেছিলাম। না কি করছিস দোস্ত? কিসের দোস্ত? তুই তুই জীবনে আমার দোস্ত অবস্থা, তুই আর রাজীব আজীবন আমার নিয়ে মজা নিস। আরে শালা তুই তো আজকে সুপারস্টার, তা আমার কাছে তুই ছোটবেলা থেকে স্টার। আজীবন চাইছি তোর মতো হইতে। শালা সবাই তোরে চায়, কেউ আমারে চায় না। আর তুই এটা কখনো বোঝা